নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের প্রত্যেকটা গৃহিণীদের সংসারে কাজটা যেমন অর্ধেক কমে যাবে, সাথে সাথে সংসারে খরচাটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো আমরা যখন গাজর বাড়িতে খাই কিংবা রান্নার কাজে লাগাই, তখন কিন্তু এই গ্রেটারের সাথে এই যে পিলারটার সাহায্যে কিন্তু এটা কাটি। কিন্তু তার ফলে কি হয়, যে এই যে গাজরের ছালটা, তো সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে, অনেকটা বেশি পরিমাণে উঠে যাচ্ছে। তার ফলে গাজরের যে পুষ্টিগুণ, তো সেটা কিন্তু একেবারেই বেরিয়ে যাচ্ছে। কারণ অনেকটা যেহেতু উঠে যাচ্ছে, দেখো কম কিন্তু উঠছে না, অনেকটাই উঠে যাচ্ছে। আর তাহলে দেখো আমাদের অনেকটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি এটা কিন্তু একটা চামচের সাহায্যে ছুলে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, চামচের সাহায্যে যেহেতু ছুলছি, সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাচ্ছে, কিন্তু এরকম বেশি করে উঠে বেরিয়ে যাচ্ছে না। তাই আমাদের কিন্তু নষ্ট হওয়ার ভয়টা একেবারেই থাকছে না। তাই এরকমভাবে তোমরা কিন্তু অন্য দা, বটি, ছুরি, কাঁচি কিছু দিয়ে না ছালিয়ে এভাবে কিন্তু একটা চামচের সাহায্যে তোমরা ছালিয়ে নিতে পারো। তাহলে তোমাদের গাজরটাও যেমন ভালো থাকবে, আর বেরিয়েও যাবে না, অধিকাংশ জিনিসটা বেরিয়ে যাবে না, আর কিন্তু ভালোও থাকবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে গেছে, কোথাও কিন্তু কোনো রকম লোম নেই এর গায়ে, অথচ সুন্দর করে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। চলে আসি বন্ধুরা পরের টিপসে। আদা তো আমরা অনেক রকমভাবে ছাড়িয়ে থাকি। তো এভাবে যদি একবার চামচ দিয়ে ছাড়িয়ে দেখো, তাহলে কিন্তু দেখবে আদার শুধু যে ছাল সেটাই কিন্তু উঠে যাচ্ছে, তাছাড়া কিন্তু আদার অন্য কোনো কিছুই উঠে যাচ্ছে না। দেখবে ছুরি দিয়ে কাটতে গেলে কিংবা বটি দিয়ে কাটতে গেলে অসাবধানতাবশত কি হয়, অনেকটা কিন্তু উঠে যায়। তো সেই সব ওঠার ভয় কিন্তু একেবারেই থাকছে না, মানে বেশি করে যে উঠে যাবে সেটার ভয় কিন্তু একেবারেই থাকছে না। তাই এভাবে কিন্তু তোমরা একটা চামচের সাহায্যে ছুলে নিতে পারো, কোনো রকম ভয় ছাড়াই। কারণ দেখা যায় ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় অন্যমনস্ক হয়ে গেলে হাত কেটে যাওয়ার ভয় থাকে, আর ছুরি দিয়ে তো আবার অন্যমনস্কভাবে কাটলে অনেকটা বেশি পরিমাণে কেটে বেরিয়ে যায়। তাই এভাবে কিন্তু তোমরা একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে পারো। আর এই যে খোসাটা, এটা কি করব, সেটাই তোমাদেরকে এখন দেখাবো যে এই খোসাটা কি করব। দেখো আমরা প্রত্যেকেই কিন্তু চা খেয়ে থাকি, সেটা দিনে দুবার তিনবার হোক কিংবা একবার, যাই হোক না কেন, চা কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। কিন্তু সব সময় আদা ঘরে থাকে না, যার ফলে আদা কিন্তু চায়ে দেওয়া সম্ভব হয় না। তাই এই আদার খোসার মধ্যে কিন্তু আদার মতোই ফ্লেভার থাকে, আর ওই পুষ্টিগুণটাই কিন্তু থেকে যায়। তো সেই জন্য এভাবে যদি চায়ের মধ্যে মিশিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকবার আর আদার প্রয়োজন হবে না, এই খোসা দিয়েই কিন্তু চা খেতে পারবো। চলো পরের টিপসটা শেয়ার করি। যখন সেলিটেপটা আমরা একবার কেটে নিই, তখন কি হয়, সেটা কিন্তু একেবারে সেট হয়ে যায়। তখন আমরা কিন্তু খুব ভালো করে, এই যে দেখো সেট হয়ে গেল, খুঁজেই পাই না। অনেকের কিন্তু চোখের সমস্যা, তারাও কিন্তু খুঁজে পায় না, খুব সমস্যায় পড়তে হয়। তাই এরকমভাবে যদি একটা ফয়েল পেপার আমি চেপে নিয়েছি, এখানে তোমরা কিন্তু অন্য কিছু চেপে নিতে পারো, নিয়ে এই যে মাথা, সেই মাথায় কিন্তু এভাবে একটু লাগিয়ে দিলাম। তার ফলে কি হলো, এটা কিন্তু খুব সহজে আমরা খুঁজে পাবো, আর চারিদিকে খোঁজাখুঁজি করতে হবে না। যাদের চোখের সমস্যা তাদেরও কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না। এইভাবে খুব সহজে কিন্তু তোমরা এটা উঠিয়ে নিতে পারবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। আলু যখন ছাড়াই, তখন একটা জিনিস আমরা করি, আলুর খোসাটা কিন্তু ফেলে দিই, কিন্তু আমরা একবারও ভাবি না যে এই খোসাটার কতটা উপকারিতা আছে, সেই কথাটা কিন্তু ভাবি না। তো আমরা সে বটি দিয়ে ছাড়াই, ছুরি দিয়ে, যাই দিয়েই ছাড়াই না কেন, খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিয়ে থাকি। কিন্তু আমি কিন্তু সবসময় খোসা ফেলি না, কারণ খোসারও কিন্তু পুষ্টিগুণ আছে। এটা কিন্তু খাওয়ার কাজেও ব্যবহার করা যায়, অনেক রকম রেসিপি কিন্তু এই খোসা দিয়ে বানানো যায়। কিন্তু আজকে আমি খোসা দিয়ে কিন্তু রেসিপি তৈরি করব না, আজকে আমি অন্য একটা জিনিস দেখাবো যে এই খোসা দিয়ে কি করা যায়। তো আলুটা আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে আমি খোসাটা কিন্তু এক জায়গায় করে রেখে দিচ্ছি। এইটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে এই খোসাটা আমি কী কাজে লাগাচ্ছি। এখন এই আলুটা আমি তো ছাড়িয়ে নিলাম,
তো আলু আমরা কিভাবে রাখলে আলু ভালো থাকবে ছাড়ানোর পরেও কোনো রকম ফ্রিজে না দিয়ে। তো দেখো ফ্রিজে আমি ওই টিপসটা দেখানোর আগে এটাই বলছি যে খোসাটা এখন আমি রেখে দেবো, আর এই খোসাটা একটাও কিন্তু ফেলবো না, এই খোসাটা কিন্তু অনেক কাজে আসবে। তো পরে আমি দেখাচ্ছি সেটা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এই যে আলুটা আমি কেটে নিয়েছিলাম, গাজরগুলো আমি কেটে নিয়েছিলাম, সেটা যদি এইভাবে রেখে দিই, এই যে শুকনো অবস্থাতে রেখে দিই, তাহলে কিন্তু দেখবে কয়েক মিনিটের মধ্যেই কালো হয়ে যাবে। তোমরা নিজেরাও জানো যে কালো হয়ে যায় আলু ছাড়িয়ে রাখলে, কিংবা এরকম ধরনের সবজি কিছু ছাড়িয়ে রাখলে কিন্তু মানে ছাল যেগুলো তুলতে হয় কালো হয়ে যায়। তো ফ্রিজ ছাড়াও কিন্তু ফ্রিজে রাখলেও কালো হয়ে যায় আলু। একটা জিনিস অবশ্যই দেখবে, ফ্রিজে রাখলেও কালো হয়ে যায়, কিন্তু ফ্রিজে রাখারও দরকার পড়বে না। এইভাবে যদি তোমরা জল দিয়ে একটা পাত্রের মধ্যে ডুবিয়ে রেখে দাও, তাহলে কিন্তু আলু বলো গাজর বলো একেবারেই ফ্রেশ থাকবে। যতক্ষণ না রান্না করছো ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকবে। চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। চামচ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, আর চামচের বাহারি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, ছোট বড় মাঝারি। তো এই চামচ রাখার জন্য অনেক রকম কিন্তু স্ট্যান্ড আমরা কিনে থাকি। তো আজকে কোনো রকম খরচা ছাড়াই এরকম ঝাঁঝরি কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে। আমরা অনেক সময় বাদ দিয়ে দিই, ফেলেও দিই। তো ফেলে না দিয়ে দেখো এভাবে যদি চামচ রাখার স্ট্যান্ড করে নিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়, আর আমাদের চামচগুলো অগোছালো হবে না, হারাবে না। আর আমরা কিন্তু খুব সহজে এটা খুঁজে পাবো, কারণ যখন জিনিসগুলো হারিয়ে যায় তখন কিন্তু আমরা বিরক্তি প্রকাশ করি, খুঁজে পাই না। তখন এমন মনে হয় যে যেটাই পেতাম হাতের কাছে সেটাই মনে হয় ভেঙে ফেলতাম, এমন হয়ে থাকে কিন্তু। তো দেখো এখানে আমি একটা হ্যাং করে দিয়েছি, এবার শক্ত জায়গাতে যাতে করে পড়ে না যায়, এখান থেকে খুব সহজভাবে কিন্তু তোমরা চামচটা বের করে নিতে পারো। তো আমি যে আলুর খোসাটা রেখেছিলাম সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসের উপরে দিয়ে দিলাম, গ্যাসের উপরে দিয়ে দেখো কি করছি, কারণ আমি কোনো রকম কিন্তু ভীম লিকুইড থেকে শুরু করে যা যা হয় গ্যাস মোছার জন্য আমি কোনো কিছুই কিন্তু ইউজ করছি না। শুধুমাত্র একটা কাপড় আমি ভিজিয়ে নিয়েছি, সুতির কাপড় নিয়ে দেখো এভাবে আলুর খোসার ওপরে কিন্তু খোসা দিয়ে এভাবে ঘষে দিচ্ছি। আলুর খোসা আমরা সবাই জানি ব্লিচের কাজ করে, আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে। তো এই আলুর খোসা দিয়েই কিন্তু গ্যাসটা দেখো একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা হয়তো লাইটে কতটা বুঝতে পারছো আমি জানি না, এত পরিষ্কার হয়েছে, যেটা কিন্তু আমরা যে সাবান দিয়ে বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করি তাতে কিন্তু হয় না, এতটাই পরিষ্কার হয়েছে। তো তারপরে যেমন শুকনো কাপড় দিয়ে আমরা মুছি, তো তেমন আমি শুকনো কাপড় দিয়েই কিন্তু মুছে নিলাম পুরো গ্যাসটা। আর এত সুন্দর, এর ওপরে যে কোনো তেল চিটে ভাব থেকে শুরু করে যে তেল পড়ে বা লবণ হলুদ এগুলো পড়ে মাঝে মধ্যে গ্যাসের ওপরে, সেসব তো একেবারেই চলে গেছে। তেল চিটে ভাবটাও কিন্তু একেবারেই চলে গেছে। অবশ্যই তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো।